প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 3 নম্বর প্রশ্নের যে অঙ্কগুলো আছে সেগুলা সমাধান করে দেখাবো। এখানে দেখো কি লেখা আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমি ক নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো ক নম্বর কত দেওয়া আছে 147। অর্থাৎ এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে প্রথমে মৌলিক উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে মৌলিক সংখ্যা দ্বারাই এটার উৎপাদকটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে 147 আছে, এই 147কে কি 2 দ্বারা ভাগ যায়? আমরা তো জানি যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো এটাকে 2 দ্বারা ভাগ যায় না, কারণ এটা যেহেতু লাস্টে বিজোড় সংখ্যা আছে। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে বলেছিলাম যে কোনো সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটিকে জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। যদি 2 দ্বারা না যায়, 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কত? 3 দ্বারা দেখতে হবে। 3 দ্বারা 147কে ভাগ করলে হয় 49। 3 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 5 দ্বারা তো 49কে ভাগ যায় না। এরপরে হচ্ছে 7 দ্বারা যায়, তাহলে 7 সাথে কত? 49। তাহলে আমরা কি লিখবো বলো তো? সুতরাং 147 সমান হচ্ছে 3 গুণ 7 গুণ 7। দেখো এটাকে তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। করার পর এখন আমাদের কাজটা কি করতে হবে জানো? প্রতি জোড়া একই উৎপাদক পাশাপাশি রাখতে হবে। তাহলে প্রতি জোড়া একই উৎপাদক মানে কি বলতো? এখানে যে 7 আছে, এখানে 7 আছে, এগুলাকে পাশাপাশি জোড়াই করতে হবে। দেখো 7 গুণ কত? এই যে 7। দেখো তারপর কি লিখবা যে এখানে উৎপাদক 3 জোড়াবিহীন। যদি এই 3 জোড়াই থাকতো তাহলে এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হতো। তাহলে কি লিখবা? যদি 3 জোড়ায় থাকতো তাহলে এই যে 147 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতো। তাহলে কি লিখবা? তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ হতো। তাহলে সুতরাং এই জোড়াবিহীন যেই উৎপাদকটা আছে সেইটা দ্বারা গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি লিখবা? সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে কি লিখবা? সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। তাহলে কি লিখবা? উত্তর এই যে 3। তাহলে এবার আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করি। খ নম্বর কি দেওয়া আছে দেখো তো? 384। তাহলে এই 384কে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে যেহেতু লাস্টে 4 আছে, এটাকে 2 দ্বারা ভাগ যায়, যেহেতু জোড় সংখ্যা আছে। 2 দ্বারা 384কে ভাগ করলে হয় 192। এটাকে কিন্তু আবার 2 দ্বারা যায়। দেখো এই 2 দ্বারা যদি 192কে আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 96। এখন এই 96কে কিন্তু আবার 2 দ্বারা যায়, তাহলে কত হবে বলো তো? 48। 48কে আবার 2 দ্বারা যায়, তাহলে ফল কত হবে বলো তো? 24। 24কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলো তো? 12। 12কে আবার 2 দ্বারা ভাগ যায়, অর্থাৎ তাহলে কত হবে বলো তো? 6। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? আমাদের 3। অর্থাৎ একই সংখ্যা দ্বারা যতক্ষণ ভাগ যায় ততক্ষণ কিন্তু তোমাদের ওই সংখ্যা দ্বারাই ভাগ দিতে হবে। তাহলে সুতরাং এখানে কী হবে বলো তো? 384 সমান এই যে এগুলা গুণ করবা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে কত? 2 গুণ এই যে আরেকটা 2, অর্থাৎ 7টা 2 গুণ হচ্ছে কত? আমাদের 3। এবার মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করলাম। এখন কি করব? প্রতি জোড়া একই উৎপাদক আমরা একসাথে করব, মানে পাশাপাশি করব। তাহলে এই যে 2 গুণ 2, এইখানে এই 2টারে পাশাপাশি করো 2 গুণ 2, এখানে এই 2টাকে পাশাপাশি করো 2 গুণ 2। এবার দেখো এখানে জোড়াবিহীন আছে কত? 2, আর আছে কত আমাদের এখানে? 3। তাহলে কি লিখবা? যে এখানে উৎপাদক এই 2 আর 3 কি জোড়াবিহীন না? 2 এবং 3 জোড়াবিহীন। উৎপাদক 2 এবং 3 জোড়াবিহীন। যদি 2 এবং 3 জোড়ায় থাকতো তাহলে
এই 384 সংখ্যাটি পূর্ণবর্গ হতো। কি লিখবা তাহলে? সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং জোড়াবিহীন কত আছে আমাদের? 2 আর 3 আছে না? 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এটার উত্তরটা কত হবে বলো তো? ক্ষুদ্রতম সংখ্যা কত হবে আমাদের? 6। তাহলে এবার আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি। এটা কত দেওয়া আছে দেখো, 1470। মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। তাহলে 2 দ্বারা এটাকে ভাগ যায়। 2 দ্বারা 1470কে ভাগ করলে হয় আমাদের 735। এখন কিন্তু আর এটা 2 দ্বারা ভাগ যায় না। এখন এটাকে আমরা দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 245। এখন দেখব আবার এটাকে 3 দ্বারা যায় কিনা। তো এটাকে কিন্তু এখন আর 3 দ্বারা ভাগ যায় না। তাহলে 3-এর পরে মৌলিক সংখ্যা কত আমাদের? 5। দেখতে হবে 5 দ্বারা ভাগ যায় কিনা। এবার দেখো 5 দ্বারা যদি এটাকে ভাগ করি আমাদের রেজাল্ট হবে কত? 49। এবার এটাকে তো আর 5 দ্বারা ভাগ যায় না, তার মানে 5-এর পরে মৌলিক সংখ্যা কত হচ্ছে? 7। তাহলে 7 সাথে কত? 49। তাহলে কি লিখবো? সুতরাং 1470 সমান হচ্ছে এই যে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এবার প্রতি জোড়া একই উৎপাদক আমাদের পাশাপাশি করতে হবে। তাহলে দেখো এখানে কত? 2 জোড়ায় নাই, 3ও জোড়ায় নাই, 5ও জোড়ায় নাই, এখানে জোড়ায় আছে কত? শুধু 7। তাহলে 7 গুণ এই যে 7। কি লিখবা? এখানে উৎপাদক 2, 3 এবং 5 জোড়াবিহীন। যদি 2, 3 এবং 5 জোড়ায় থাকতো তাহলে এই যে 1470 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং সংখ্যাটিকে যেইগুলা জোড়ায় নাই এই সবগুলো সংখ্যা আমাদের গুণ করতে হবে। 2 গুণ 3 গুণ 5 অর্থাৎ 3 2 6, 5 6 কত? বা 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে উত্তরটা আমাদের কত হবে বলো তো? এই যে 30। তাহলে এবার আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। এটা আছে কত? 23805। কি লিখবা? 23805। তাহলে এটাকে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু লাস্টে 5 আছে সেহেতু এটাকে 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে 2-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে কত আমাদের? 3। এটাকে কিন্তু 3 দ্বারা ভাগ যায়। এখন 3 দ্বারা তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দিবা। এই 3 দ্বারা 23805কে ভাগ করলে হয় আমাদের কত? 7935। এখন দেখবা আবার 3 দ্বারা ভাগ যায় কিনা। এটাকে কিন্তু আবারও 3 দ্বারা ভাগ যায়। এবার 3 দ্বারা ভাগ করবা। এই 3 দ্বারা যদি 7935কে ভাগ করো তাহলে হবে আমাদের 2645। এখন এটারে কিন্তু আর 3 দ্বারা ভাগ যায় না। তাহলে 3 দ্বারা যদি ভাগ না যায় তাহলে 3-এর পরে আমাদের মৌলিক সংখ্যা কত বলো তো? 5। এটারে 5 দ্বারা দিবা। এখন 5 দ্বারাই 2645কে ভাগ করলে হয় আমাদের 529। এবার এটাকে আর 5 দ্বারা ভাগ যায় না। তাহলে দেখতে হবে 7 দ্বারা যায় কিনা। তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 11 যায় কিনা, 13 যায় কিনা, 17 যায় কিনা, এইভাবে দেখতে হবে। তো এইভাবে দেখবা এটাকে শুধুমাত্র 23 দ্বারা ভাগ যায়। অর্থাৎ 23 দ্বারা যদি 529কে ভাগ করি আমাদের রেজাল্ট হবে কত? 23। তাহলে সুতরাং কী লিখবো বলো তো? 23805। এটা সমান করতে হবে যে 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। তাহলে এবার আমাদের কি করতে হবে? প্রতি জোড়া একই উৎপাদক পাশাপাশি রাখতে হবে প্রতি জোড়া। তাহলে দেখো এই যে 3 গুণ 3 জোড়ায় আছে, 5 কিন্তু জোড়ায় নাই। আবার এখানে দেখো 23 জোড়ায় আছে, তার মানে 23 গুণ 23। এখন এখানে কি লিখবে বলো তো? যে এখানে উৎপাদক 5 জোড়াবিহীন শুধু, তাই না? 5 জোড়াবিহীন। যদি 5 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং
এই যে 23,805 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ হবে লিখবা। সুতরাং সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ হবে। তাহলে আমাদের উত্তরটা কত হবে বলো তো? 5 লিখবা, উত্তর 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমি তোমাদের 3 নম্বর এই যে অঙ্কগুলা দেওয়া ছিল এইগুলা সমাধান করে দেখাইলাম, তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি নাও বুঝে থাকো তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।